চট্টগ্রামের বায়েজিদে ৫ই নভেম্বর বিএনপি নির্বাচনী প্রচারে সন্ত্রাসী হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সকালে ওই ঘটনায় নিহত সরোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। উন্নত চিকিৎসার জন্য এ ঘটনায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে আনা হচ্ছে ঢাকায়। রাজীব বড়ুয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। র‍্যাব ৭-এর প্রাথমিক তদন্ত এসেছে আধিপত্য বিস্তারের জেরেই গত ৫ই নভেম্বর চট্টগ্রামে বিএনপি নির্বাচনী প্রচারে হামলা হয়। বিষয়টি চট্টগ্রাম কারাগারে আটক ছোট সাজ্জাদ এবং নিহত সরোয়ারের ব্যক্তিগত দ্বন্দ্বের সঙ্গে জড়িত। সকালে বহদ্দারহাট র‍্যাব ৭-এর কার্যালয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এরই মধ্যে সরোয়ারের বাবা আব্দুল কাদের বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ৮ জনকে আসামি করে মামলা করা হয়। ৮ জন আসামির মধ্যে উল্লেখযোগ্য ২ জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে র‍্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের পর আলাউদ্দিন ও হেলাল নামের দুজনকে চাঁদগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গত ৫ই নভেম্বর রাউজানে প্রথম আরেকটি গোলাগুলির ঘটনায় ইশতিয়াক, জনি ও জ্যাকি নামের ৩ জনকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাত আনুমানিক ১১টা থেকে ১১:৩০টার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই ৪ জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়া ৬ নভেম্বর বায়েজিদ এলাকায় অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে ৩ জন ব্যক্তি জড়িত ছিল। ওই ৩ জন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার ১২ ঘন্টার মধ্যে র‍্যাব ৭ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। মনিরা কাজেরি, ৭১।